2320, 2321 এবং 2323-এর জায়গা রয়েছে। উক্ত তিনটি বিএস দাগ যথাক্রমে বিএস খতিয়ান নম্বর 272, যা আমার পারিবারিক খতিয়ান, এবং বিএস খতিয়ান নম্বর 14, যা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নামে চূড়ান্ত প্রচারিত রয়েছে। উক্ত বিএস দাগ 2320 ও 2323-এর আদ্দর আমার বিএস খতিয়ান নম্বর 272-এর অন্তর্ভুক্ত জমির পরিমাণ যথাক্রমে বিএস দাগ 2320-এ 0.6662 একর এবং বিএস দাগ 2323-এ 2 একর 71 শতক জমি রয়েছে। বাকি জমি বিএস খতিয়ান নম্বর 14, যা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নামে প্রচারিত আছে। অত্র দাগসমূহে অন্য কোনো খতিয়ান নাই। তদনুযায়ী কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় আমার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের খতিয়ানভুক্ত জমির উপর অবৈধভাবে জমির কিছু অংশে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা এবং সৈকত সুপারমার্কেট নামক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে, যা থেকে বিশাল অঙ্কের টাকা আয় করে আসছে। অত্র মার্কেটের পশ্চিমাংশে ডিসেন্ট প্লাস নামীয় পোশাক বানানোর দোকান সংলগ্ন 2 শতক জমি, যা বিদ্যালয়ের সীমানা প্রাচীরের বাইরে দীর্ঘ 35 বছর যাবৎ প্রথমে রিক্সার গ্যারেজ, তারপর ইগল পরিবহনের গাড়ির পার্কিং এবং তারপর থেকে ছোলামুড়ির দোকান হিসেবে ভাড়া দিয়ে শান্তিপূর্ণ ভোগ দখলে আছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। উক্ত জমি যেহেতু আমার এবং বেবিচক এর খতিয়ানভুক্ত জমি, তাই আমাকে এবং বেবিচক দুই পক্ষকে বিবাদী করে বিদ্যালয় কর্তৃপক্ষ 2003 সালে কক্সবাজার সিনিয়র সহকারী জজ আদালত সত্য ঘোষণা এবং বিএস খতিয়ান অশুদ্ধ ঘোষণার প্রার্থনায় একটি মামলা দায়ের করেছিল, যা আদালত পরিবর্তন হয়ে বর্তমানে বিজ্ঞ কুতুবদিয়া সহকারী জজ আদালতে বিচারাধীন আছে। অত্র মামলায় আমি এবং বেবিচক অদ্যাবধি প্রতিদ্বন্দ্বিতা করে আসছি এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছ থেকে বন্দোবস্ত নিয়েছে বলে আদালতে দাবি করলে 1 নম্বর বিবাদী তথা বেবিচক আদালতে তাদের বর্ণনায় বাদীর আর্জিতে বর্ণিত মতে বাদীকে নালিশি জমি বন্দোবস্তি দেওয়া, বন্দোবস্তি দলিল রেজিস্ট্রি হওয়া, দখল দেওয়ার জমাবন্দি খতিয়ান হওয়া সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে। 1 নম্বর বিবাদী সত্যদখলীয় নালিশি জমি জেলা প্রশাসক কিংবা অন্য কারো বন্দোবস্তি প্রদান করার অধিকার নাই ও থাকতে পারে না বলে উল্লেখ করে। একইভাবে আমার মালিকানাধীন বিএস 272 নম্বর খতিয়ানের জমিও জেলা প্রশাসক বন্দোবস্তি প্রদান করতে পারেন না বলে আমাদের বর্ণনায় উল্লেখ আছে। অতঃপর 2018 সালে 14 অক্টোবর বিজ্ঞ আদালতে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সমরচন্দ্র দেবনাথ স্বাক্ষরিত একটি লিখিত সত্যপাঠপূর্বক বাদী অথবা বিদ্যালয় কর্তৃপক্ষ বিএস 272 নং খতিয়ানের কোনো জমি দাবি করেন না, তাই অত্র মামলা আর্জি থেকে বিএস 272 নম্বর খতিয়ানের শরিকদার অর্থাৎ আমরা বিবাদীগণকে বাদ দেওয়ার জন্য আবেদন করেন। কিন্তু আদালতকে বিএস 272-এর জমি দাবি করেন না জানালেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে আমরা অবহিত করতে চাই, দীর্ঘদিন ধরে কক্সবাজার সৈকত বালিকা বিদ্যালয়ের দক্ষিণ সীমানা প্রাচীরের বাইরে সৈকত মার্কেটে ডিসেন্ট প্লাস সংলগ্ন পশ্চিমের অংশ দোকান গৃহটি আমাদের, যা আমাদের রেকর্ডীয় বিএস খতিয়ান 272 নম্বর খতিয়ানভুক্ত, যা আমাদের ভোক্তকালে রয়েছে। দীর্ঘ 35 বছর যাবৎ অস্থায়ীভাবে ভাড়া দিয়ে আসলেও ওই জায়গায় আমরা স্থায়ীভাবে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলেই প্রতিবারই আমাদেরকে নানাভাবে বাধা প্রদান এবং বিভিন্নভাবে চরম হয়রানি করছে এবং অত্যাবধি করে আসতেছে। অজ্ঞাতনামা বিভিন্ন লোকজনকে সাথে নিয়ে উক্ত প্রধান শিক্ষক সমরচন্দ্র দেবনাথ বিভিন্ন সময় নানা রাজনৈতিক প্রভাবশালী নেতাদের স্কুল পরিচালনার কমিটি সভাপতি করে আমাদের নানাভাবে চাপ প্রয়োগ করে আসছিল। সর্বশেষ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা। আমরা তার অনবরত হুমকি ও চাপের কারণে দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে কোনো কিছু করতে পারিনি। 2024-এর 5ই আগস্ট সরকার পট পরিবর্তন হলে আমি এবং আমরা ভুক্তভোগী পরিবারের আশা করেছিলাম এবার হয়তো উক্ত জমিতে কাজ করতে আর ঝামেলা হবে না। মাসখানেক আগে উক্ত জমিতে কাজ করার উদ্যোগ গ্রহণ করলে জনৈক গিয়াসউদ্দিন আফসেল নামে এক ব্যক্তি আমাকে নানাভাবে হুমকি ধমকি দিতে শুরু করেন। নিজেকে স্কুল কমিটির দায়িত্বশীল দাবি করে
এবং সাক্ষাতে আমাকে মিথ্যা মামলা জড়ানো এবং উক্ত জমিতে কোনোরূপ কাজ না করার জন্য ফোন করে হুমকি প্রদান করেন, যার কল রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে। মীমাংসার নামে আমার জায়গায় বহুতল ভবন করলে একটি ফ্লোর তাকে অথবা বিদ্যালয়কে লিখে দেওয়ার জন্য আমাকে অনৈতিকভাবে প্রস্তাব দেন। এটারও অডিও রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে। তার এই দাবি না মানলে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের অনৈতিকভাবে ব্যবহার করে আমার খতিয়ানভুক্ত সত্যদখলীয় অংশটি দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে। একই সঙ্গে নানাভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারসহ পুলিশের মাধ্যমে হয়রানি করবে বলে হুমকি দিচ্ছে। আমরা এই সকল ষড়যন্ত্রে অত্যন্ত শঙ্কিত। আমি এবং আমার পরিবারের সদস্যগণ আশঙ্কা করছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ওই ব্যক্তি আমাকে মিথ্যা মামলায় হয়রানি সহ স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের জমি দখলের মতো একটি অনৈতিক অবৈধ কাজে ব্যবহার করতে পারে। বিষয়টি জানানোর জন্যই আজকের এই সংবাদ সম্মেলন। আমি এবং আমার পরিবার আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে অত্র বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকগণকে অবগত করতে চাই এবং বিশেষভাবে অনুরোধ করছি যে যেন ওনাদের সন্তানদের প্রধান শিক্ষক সমরচন্দ্র দেবনাথ এবং কথিত রাজনৈতিক নেতা জনৈক গিয়াসউদ্দিন আফজল বিদ্যালয়ের নাম ব্যবহার করে তাদের ব্যক্তিগত লোভ এবং স্বার্থ চরিতার্থ করার মতো একটি অনৈতিক কাজে ব্যবহার করতে না পারে সেদিকে যেন সদয় দৃষ্টি রাখেন। ইতোমধ্যে আমি আমার উক্ত দোকান গৃহের জন্য বৈদ্যুতিক মিটার আবেদন করলে সেখানেও উক্ত গিয়াসউদ্দিন আফজল তার তথাকথিত রাজনৈতিক পদ প্রকাশপূর্বক ফোনে এবং সমরচন্দ্র দেবনাথ মিটার প্রদান না করতে লিখিত আপত্তি দিয়েছেন, কিন্তু বিদ্যুৎ অফিসে আপত্তির পক্ষে কোনো কাগজপত্র তারা এখনও জমা দেন নাই। এই ব্যাপারে আমি বিদ্যুৎ বিভাগের দ্বিপাক্ষিক শুনানির অপেক্ষায় রয়েছে। এমত অবস্থায় আদালতে যেহেতু BS 272 নম্বর খতিয়ানের কোনো জমি বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেন না মর্মে পিটিশন দিয়েছেন, কিন্তু বাস্তবে আমাকে আমার মালিকানাধীন উক্ত BS 272 নম্বর খতিয়ানের জমিতে বেআইনিভাবে কাজে বাধা দেয়া এবং হয়রানিমূলক যা কিছু করছেন তাতে আমরা এবং আমার পরিবারের সদস্যগণ বিশ্বাস করি যে উক্ত সময় সমরচন্দ্র নাথ ও গিয়াসউদ্দিন আফজলের বিদ্যালয়ের নাম এবং প্রধান শিক্ষকের পদবি ব্যবহার করে ব্যক্তিগত লোভের বশবর্তী হয়ে আমার খতিয়ানভুক্ত জমি অবৈধ ও বেআইনিভাবে জবরদখলের অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এখানে উল্লেখ্য যে অন্যান্য বিবাদী সহ সরকারের বিরুদ্ধে আমাদের BS 272 নম্বর খতিয়ানের জমিতে আমরা বাদীর পক্ষ সত্য ঘোষণার জন্য 1993 সালে মামলার কক্সবাজার জেলা জজ আদালতে অর্থাৎ বাদীর পক্ষে উক্ত খতিয়ানের জমিসমূহে বাদীর সত্য ঘোষণা করে এবং একই সাথে রাষ্ট্রপক্ষের বিপক্ষে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে। এই ব্যাপারে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে হাইকোর্টে গেলে উচ্চ আদালত আগের রায় বহাল রাখে, ফলে আমাদের সত্যদখলীয় জায়গায় অন্য কোনো পক্ষ নাই।